কোনো বড় স্টাবলিশড বা পপুলার প্ল্যাটফর্মে কোনো কিছু প্রমোট করা হয় তখন হাজার হাজার মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়, হোক না সেটা যতই নেগেটিভ কিংবা সমাজের জন্য ব্যাড এক্সাম্পল। কথাগুলো মাথায় আসলো ভীষণ পপুলার শো বিগ বসে অটো প্রমোশন পাওয়া আরমান মালিক এবং তার দুই স্ত্রী কৃতিকা ও পায়েলের কথা চিন্তা করতে করতে। আরমান মালিক যদিও অনেক আগে থেকেই সবগুলো সামাজিক মাধ্যমেই অনেক বেশি পপুলার বললে আসলে ভুল হবে, কথাটা হবে ভাইরাল শব্দটা এখানে সব থেকে কারেক্ট বসে। তিনি ভাইরাল হয়েছিলেন তার কিছু আনইউজুয়াল কর্মকাণ্ডের জন্য। প্রথমে তিনি ছিলেন একজন ব্যাংকার, ভালোবেসে বিয়ে করেছিলেন পায়েলকে 2011 সালে। স্বামী সন্তান নিয়ে পায়েলের দিন বেশ সুখেই কাটছিল, কিন্তু সুখে থাকলে যে ভূতে কিলায়, এই কারণে সে তার বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে তাদের সাথে এক ঘরে এক ছাদের নিচে থাকার জন্য নিয়ে আসলো এবং এভাবেই থাকতে থাকতে মাত্র 6 দিনের মাথায় আরমান পায়েলের সেই বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে গেল এবং 6 দিনের মাথাতেই কোর্টে গিয়ে একদম বিয়ে পর্যন্ত করে ফেললো। থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইনফ্যাক্ট যেটার কারণে তারা এত বেশি ভাইরাল সেটা হলো আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল কিন্তু তার দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে একদম মন থেকে মেনে নিল এবং তারা একসাথে ঘর সংসার করতে শুরু করলো। এ পর্যন্ত সবকিছু ঠিকই আছে, এগুলো তাদের পার্সোনাল ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় না আসলে আমরা এগুলো কিছু জানতেই পারতাম না, বাট এই সবকিছুই তারা পাবলিশ করেছে কারণ তাদের লাইফে প্রাইভেট বলে কোনো কিছু নেই, তাদের লাইফে যা কিছুই ঘটে না কেন সবকিছুই পাবলিক। আরমান মালিক তো এখন আর ব্যাংকার নয়, সে হলো একজন ফুল টাইম ব্লগার এবং তার ব্লগ পার্টনার হলো তার দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিংবা ব্লগার হিসেবে তিনি কি শেয়ার করবেন না করবেন এটা একদমই তার ব্যক্তিগত ব্যাপার। তার নিজস্ব কিছু ফ্যান ফলোয়ার রয়েছে, অডিয়েন্স রয়েছে, এটা নিয়ে আসলে আমাদের কারোর কিছু বলার নাই। বাট যে ব্যাপারটা আমার চোখে ভীষণভাবে লাগছে সেটা হচ্ছে তাদের এই আনইউজুয়াল কর্মকাণ্ডগুলো এখন আবার ন্যাশনালি প্রমোট করা হচ্ছে বিগ বসের মাধ্যমে। আর তার থেকেও বেশি আমি জাস্ট এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে হাজার হাজার মানুষ পায়েলের প্রতি এত বেশি সিম্প্যাথি দেখাচ্ছে। তারা বলছে পায়েল কত বড় স্যাক্রিফাইস করেছে, সে তার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীকে মেনে নিয়েছে। মাঝে মাঝে সে তার হাজবেন্ডের বিয়ের গল্প বলতে যেয়ে কেঁদে ফেলছে, আবার এটাও বড় গলায় বলছে আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি, সেই সাথে আমি আমার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রী কৃতিকাকেও ভালোবাসি। মানে ইজ ইট রিয়েলি পসিবল? যারা পায়েলের এই ধরনের আচরণ দেখে তার প্রতি অনেক বেশি সিম্প্যাথি দেখাচ্ছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা নিজেদেরকে একটু পায়েলের জায়গায় রেখে চিন্তা করেন তো। মনে করেন আপনার আমার মতো সাধারণ কোনো ওয়াইফের পক্ষে কি কখনো সম্ভব হবে হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীকে মেনে নেয়া, তার সাথে একই ঘরে একই ছাদের নিচে বেড শেয়ার করার পাশাপাশি স্বামীকেও শেয়ার করা? আমার দৃষ্টিতে হাতে গোনা মাত্র কয়েকটা কারণেই এই অসম্ভবও কিন্তু সম্ভব হইতে পারে। কি সেই কারণ? প্রথমত, যদি আপনার যাওয়ার কোনো জায়গা না থাকে। আরেকটা কারণ হচ্ছে যদি আপনার নিজের উপর কোনো কনফিডেন্ট না থাকে এবং নিজের কোনো যোগ্যতা না থাকে, মানে নিজের ভরণ পোষণ আপনি নিজে চালাতে পারবেন না, সন্তানদের লালন পালন করতে পারবেন না, সেক্ষেত্রে হয়তো বাধ্য হয়ে আপনি আপনার হাজবেন্ডের সিদ্ধান্তকে মেনে নেবেন। লাস্ট অফ অল, যদি আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব না থাকে, আপনি যদি ব্যক্তিত্বহীন হন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পপুলারিটি, ফেমাস হওয়ার নেশা এবং অনেক অনেক টাকা উপার্জনের নেশা থেকে হাজবেন্ডের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে পারেন। এবং আমার কাছে কেন যেন মনে হয় এই লাস্ট কারণটাই পায়েলের ক্ষেত্রে কাজ করেছে। এই কারণেই বিগ বসে নতুন করে পাবলিসিটি পাওয়া এই পলিগামী পরিবারটির কোনো সদস্যের প্রতি আমার কোনো সিম্প্যাথি কাজ করে না, কারণ এরা হলো সমাজের জন্য একটা ব্যাড এক্সাম্পল।